গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেওয়া নাই, কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, আবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি নেতাদের কাছ থেকে শুধু চান কিন্তু ভোটের আগের দিন টাকার কাছে বিক্রি হয়ে যান, তাইলে কিন্তু লাভ হবে না। আপনারা কি আবার টাকার কাছে বিক্রি হবে? টাকা নিয়ে কেউ আসলে তাকে বাড়িতে জায়গা দিবেন? বাড়িতে জায়গা দিবেন? আপনারা এখানে যে আছেন, আপনারা সবাই আপনারা তো বাজার করেন, এখানে বিংলাবাড়ি মানুষ করেন না? করেন কিনা? সিনজিতে উঠতো 3টা সিনজি থেকে একটা সিনজিতে ওঠেন কিনা? যে জায়গায় 5টা টাকা কম পান ওই সিনজিতে ওঠেন না? 1 কেজি আলু কিনলেও 3টা দোকান ঘুরেন কিনা? 1 কেজি আলু কিনলেও 3বার বাসা দিয়ে লন কিনা? একটা আলু কিনলে 1 কেজি আলু যদি নষ্ট হয়, কয়টার আলু নষ্ট হবে? 20 টাকার আলু। 20 টাকা বাঁচানোর জন্য আমরা 5 মিনিট হাঁটি না? ঘরে ঘরে আমার নারী বোনরা যারা আছেন, প্রত্যেকে আপনারা ঘরে ঘরে আপনারা প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে আপনারা পায়ে হেঁটে আপনার এই সন্তানের জন্য আপনারা ভোট চাইবেন। আপনাদের এইবারের প্রথম ভোট আপনার সন্তানের পক্ষে হোক। এইবারের প্রথম